আগস্ট উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে এবং আপনারা দেখেছেন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর সহ আপনি কিভাবে ইলিয়াস আলীর কথা ভুলে যাবেন, কিভাবে আপনি দিনারের কথা ভুলে যাবেন, কিভাবে আপনি চৌধুরী আলম হিরো এবং জুনিরের কথা ভুলে যাবেন। আপনাকে তাদেরকে স্মরণ করতেই হবে। আমরা যেমন ভুলতে পারি না আবু সাইদকে, আমরা যেমন ভুলতে পারি না মুগ্ধকে, আমরা যেমন ভুলতে পারি না এখানকার সেই ছোট নারায়ণগঞ্জের 10 বছরের মেয়েটিকে, একইভাবে আমরা কোনো শহীদকেই অবমাননা হোক আমরা সইতে পারি না। তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দিতে চাই। যারা আহত হয়েছেন তাদেরকে আমরা সর্বোচ্চভাবে, সতর্কভাবে, সচেষ্টভাবে সবাই মিলে সহযোগিতা করতে চাই তাদের পুনর্বাসনের জন্য এবং সর্বোপরি যেই লক্ষ্যে, যেই অর্জনের জন্য, যেই চাওয়ার জন্য আজকে গত রাত্রে একটি স্ট্যাটাস দিয়েছে আমার একটি বোন, সেটির নাম বলতে চাই না। এই 36শে জুলাই আন্দোলনের অন্যতম নেত্রী ছিল সেই বোন। সেই বোনের মনের কষ্ট আমরা কিভাবে নিবারণ করব আমরা জানি না, কিন্তু আমি মনে করি জনগণকে তার দায়িত্ব দেন, জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দেন। জনগণ সিদ্ধান্ত নেবে যে কারা আগামী দিনের আধুনিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ যে নামেই ডাকেন না কেন, গণতন্ত্র ছাড়া আগানোর কোনো রাস্তা নাই। 36শে জুলাইয়ের সেই শহীদদের কিভাবে মূল্যায়ন করতে হবে এবং সেই হতাহতদের কিভাবে পুনর্বাসন করতে হবে, 17 বছরের সংগ্রামের কিভাবে মূল্যায়ন করতে হবে, আর সেই পলায়নকৃত স্বৈরাচার কি দুর্ভাগা বাংলাদেশ দেশের স্বাধীনতা ঘোষণা করতে না করে যিনি বাক্স পেটরা গুছিয়ে রেখেছিলেন আত্মসমর্পণের জন্য, তারই উত্তরাধিকার দেখলেন দেশের মানুষকে ফেলে কিভাবে দৌড়ে হেলিকপ্টারে উঠে নিজের জান নিয়ে পালিয়ে গেলেন। এটি হচ্ছে ওনাদের পারিবারিক ঐতিহ্য। ওটা আমি খুবই আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার যা বলেছে, প্রধান যা বলেছেন, এবং পরবর্তীতে দেশের মানুষ কিন্তু এখন নির্বাচনী ট্রেনে চড়ে উঠেছে, অর্থাৎ দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে। এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবে না।